নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। খবর বাংলা জলপাইগুড়ি থেকে শহরের প্রতিটি খবর এখন আপনার হাতের মুঠোয়। আসন্ন ১৬৫তম রবীন্দ্র জন্মজয়ন্তীকে সামনে রেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল জলপাইগুড়ি ৩ নম্বর ঘুমটিতে অবস্থিত হ্যাপি হোম কিন্ডারগার্টেন বিদ্যালয়। বৃহস্পতিবার জলপাইগুড়ি বান্ধব নাট্য সমাজের মিনি হলে অনুষ্ঠিত এই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে কচি কাঁচা ছাত্রছাত্রী ও শিক্ষিকাদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে গোটা প্রেক্ষাগৃহ। নৃত্য, সঙ্গীত, আবৃত্তি এবং রবীন্দ্র সৃষ্টির নানা পরিবেশনায় ছোট্ট শিল্পীরা যেন নতুন করে জীবন্ত করে তোলে কবিগুরুর সৃষ্টির আবহ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিদ্যালয়ের কিছু বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রদের পরিবেশনায় রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা বীরপুরুষের নৃত্যনাট্য রূপায়ণ। তাদের আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত দর্শকদের আবেগপ্লুত করে তোলে এবং করতালিতে ভরে ওঠে হলঘর। এদিনের অনুষ্ঠানে অভিভাবক ও অভিভাবিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছোট ছোট শিশুদের নিষ্পাপ পরিবেশনা ও রবীন্দ্র চেতনার সঙ্গে তাদের পরিচিতির এই উদ্যোগকে সাধুবাদ জানান সকলেই। বিদ্যালয়ের কর্ণধার চৈতালি সরকার জানান, ছোটবেলা থেকেই শিশুদের সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সার্বিকভাবে রবীন্দ্র জয়ন্তীর প্রাক্কালে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং নতুন প্রজন্মের মনে কবিগুরুর আদর্শ সৃষ্টির প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এই মঞ্চায়নের পেছনে যাদের পরিকল্পনা রয়েছে তাদের মধ্যে অন্যতম বিদ্যালয়ের স্পেশাল এডুকেটর প্রিয়তাদের মতে, সাংস্কৃতিক চর্চা হলো একটি পূর্ণাঙ্গ থেরাপি। তিনি আর কি জানালেন, আসুন শুনে নিই। পাশে কাঁটা বনি পালকি ছেড়ে কাঁপছে থরথর, আমি যেন তোমায় বলছি দেখে। প্রিয়তা দে হ্যাপি হোম কিন্ডারগার্টেনে কনসালটেন্ট স্পেশাল এডুকেটর হিসেবে কাজ করছি। আমি জলপাইগুড়ি শহরের আরও দু একটি স্কুলেও কনসালটেন্ট স্পেশাল এডুকেটর হিসেবে কাজ করি। আজকে এই অনুষ্ঠান করে আমি সবার ক্ষেত্রে এই বার্তাটাই দেবো যে স্পেশাল এডুকেশন কোনো রকেট সায়েন্স নয়। স্পেশাল এডুকেটর বা এমনি এডুকেটর, অভিভাবক সবার ক্ষেত্রে একটা বলবো, আজকে বাচ্চাদের দিয়ে অনুষ্ঠান করি আমরা প্রমাণ করলাম যে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এক্সপোজার এক্সপোজার অ্যান্ড অনলি এক্সপোজার। আমরা একটি বাচ্চাকে যত প্র্যাকটিস করাবো, সেই বাচ্চা স্পেশাল হোক অর্থাৎ নিউরো ডাইভার্স হোক কি নিউরোটিপিক্যাল হোক, সেই বাচ্চা কিন্তু উন্নতি করবেই। প্রতিনিয়ত প্র্যাকটিস এবং সঠিক এক্সপোজার পেলে যে কোনো বাচ্চা, মানে এই পদ্ধতিতেই সবাই পারে, আমরা ওরা বলে না। তাই আজকে সবাই পারে বলে ওরাও পেরেছে, এছাড়া বিকল্প কোনো পদ্ধতি হয় না। আমার হ্যাপি হোম কিন্ডারগার্টেন স্কুল, যেটা ৩ নম্বর গুমটিতে অবস্থিত। আর আজকে আমরা স্কুলের তরফ থেকে প্রাক রবীন্দ্র জয়ন্তী পালন করলাম। অ্যাকচুয়ালি আমরা 2 ভাগে পালন করলাম। আমাদের তো জেনারেলি স্কুল, যেখানে সকালবেলার ব্যাচে স্পেশাল বাচ্চারা পড়ে, তারপরে আবার বাচ্চারা আসে। আমরা সেইভাবেই পালন করলাম। তাদের জন্য বিভিন্ন নাটক করা হয়েছে, তারপরে গান, নাচ সব রকমভাবেই আমরা পালন করেছি। আছেই তার সাথে গার্জেনদের সহযোগিতা, পরিশ্রম আছে। আমাদের টিচাররাও ভীষণ ভালোভাবে গার্জেনদের সাথে মিশে তাদের সাথে বাচ্চাদেরকে আমরা দেখাশোনা করি। এভাবেই চলছে। হ্যাঁ, পরিশ্রম আছে, কিন্তু আমরা করছি আর আমরা পারবো। এক শক্ত হয়েছে বীরপুরুষ নাটকে, আমরা খুব পরিশ্রম করেছি, কিন্তু যেটুকু মনে হয়েছে সাকসেস। আমার মেয়ে স্কুলেই পড়ে, হ্যাপি হোম কিন্ডারগার্টেন স্কুলে। স্কুল খুবই ভালো, কারণ এখানে হচ্ছে যত্ন সহকারে এত খুব সুন্দর পড়াশোনা করানো হচ্ছে। আর ম্যাডামরা খুবই ভালো, মিসরা এখানে এত যত্ন করে পড়াচ্ছে যে বাড়িতে পড়ানোর প্রয়োজনই পড়ে না। মানে এত ভালো লেগেছে আমার এই স্কুল। আর এই যে প্রোগ্রাম হচ্ছে রবীন্দ্রনাথের রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যে প্রোগ্রামটা আজকে হলো, বিশেষ করে এখানে বিশেষ চাহিদা সম্পন্ন যে বাচ্চাদেরকে নিয়ে যে অনুষ্ঠান করানো হয়েছে, মানে এটা আমার জন্য, মানে আমি শুধু না, আমার পরিবারও দেখেছে। এবং মানে এটা মানে ভীষণই একটা মানে ভালো জিনিস যে তারাও স্টেজে উঠেছে, গান করেছে বা নাচ করেছে বা হচ্ছে নাটক করেছে, কিন্তু এটাই মানে বিশাল ব্যাপার। যেখানে আমি একদম স্পেশাল বাচ্চার মা, আমি নিজেকে ভীষণ তার জন্য খুব মানে খুশি আর কি, আমি যে আমি স্পেশাল বাচ্চার মা আর কি। তো যেখানে আমাদের স্পেশাল বাচ্চাগুলো বেশিরভাগ স্কুলেই এরা অবহেলিত, অনেক স্কুলে ভর্তি করেছি, একদমই অবহেলিত।
আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, সেখানে এই হ্যাপি হোম স্কুলে আমি যখন ভর্তি করেছি, আমি এখানকার ম্যাডামকে দেখি খুব সুন্দর করে কত যত্ন সহকারে বাচ্চাগুলোকে ও রাখে এবং বাচ্চাগুলোকে শেখানোর চেষ্টা করে। এমনকি খোলা রুমে আমরাও বাইরে থেকে দেখতে পারি যে বাচ্চাগুলোকেও কীভাবে যত্ন সহকারে করাচ্ছে। এটা দেখে সত্যি মানে একজন গার্জিয়ান হিসাবে আমি ভীষণ আনন্দিত, আমি খুব খুশি। ছেলে মানে বয়সে 3 বছর পার হয়ে গেছে, কিন্তু ওর এখনও আমরা যেভাবে বাংলা কথা বলি সেই কথাটা ওর এখনও পর্যন্ত ফোটেনি। তো চৈতালিদি বললো স্কুলে দাও, তো সত্যি সত্যি স্কুলে দিয়ে আমার ছেলে অনেক কিছু শিখেছে, মানে যেগুলো আমি ওকে বাড়িতে করাতে পারি না, মানে করে না ও বাড়িতে মোট কথা, কিন্তু স্কুলে এসে ও সব কিছু শিখেছে।